হ্যালো বন্ধুরা, ইউনিক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের কম্পিউটারে প্রায় একটি প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে এই যে দেখুন কর্নারে আছে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ। মানে এটা হচ্ছে আমাদের উইন্ডোজের মেয়াদ শেষ হয়ে গেলে এটা দেখায়, সেক্ষেত্রে আমাদের আবার উইন্ডোজটাকে পুনরায় অ্যাক্টিভ করতে হয়। তো বন্ধুরা, এই সমস্যাটা আপনার কম্পিউটারে দেখা দিলে আপনি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটিকে কন্টিনিউ করুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আমাদের এইখানে হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে। আপনি চাইলে এই যে এইখানে সার্চ বারে যদি রান লিখেও আপনি এটাকে ওপেন করতে পারেন। তো জাস্ট আমি সহজে দেখাচ্ছি, এটা এখান থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করলে চলে আসবে। তো উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে আমাদের লিখতে হবে REGEDIT। REGEDIT এটা আমরা এখানে লিখে জাস্ট ওকেতে একটি প্রেস করে দিব। প্রেস করে দিলে এরকম একটি পপ আপ আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে দেখুন বন্ধুরা, এখানে অনেক রকম অপশনস চলে এসেছে। তো আমার এটা হচ্ছে, আমি আগে যেহেতু কাজ করেছি সেক্ষেত্রে এরকম আসছে, আপনার ক্ষেত্রে ঠিক এরকম আসবে। তো এরকম আসলে দেখুন বন্ধুরা, এই যে এইখানে একটি অপশন আছে এইচ কি লোকাল মেশিন, জাস্ট এইচ কি লোকাল মেশিনের পাশে এই যে তীর আইকনটি আছে এটা একটি ক্লিক করে এটাকে আপনি এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করার পরে আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে। তো শো করার পরে দেখুন বন্ধুরা, এইখানে যদি আমরা একটু নিচে আসি তাহলে দেখুন বন্ধুরা একটি অপশন আছে সিস্টেম নামে। তো এইখান থেকে আমরা আবার এই সিস্টেমে একটি ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে দিব। সিস্টেমে ক্লিক করে এক্সপ্যান্ড করলে দেখুন বন্ধুরা, জাস্ট এটা আপনার সামনে এইভাবে শো করবে। আমি একটু দেখাই। সিস্টেম এক্সপ্যান্ড করলে এরকম একটি হচ্ছে পপ আপ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, সিস্টেমটি ওপেন করার পরে দেখুন বন্ধুরা, এইখানে আরেকটি অপশন আছে কারেন্ট কন্ট্রোল সেট। তো আমরা এখান থেকে জাস্ট কারেন্ট কন্ট্রোল সেট যে ফাইলটি আছে এটাকে আমরা এভাবে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দিলে দেখুন বন্ধুরা, এইটির আন্ডারে এই যে আরেকটি অপশন আছে সার্ভিস নামে। তো এখান থেকে আমরা আবার সার্ভিসটাকে এক্সপ্যান্ড করে দিব। সার্ভিসটাকে এক্সপ্যান্ড করলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, তো বন্ধুরা আমরা স্ক্রল করে নিচে আসলে এখানে SVAC নামে একটি ফোল্ডার পাবো। তো দেখি আমরা সেটা কোথায় রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এখানে একটি ফোল্ডার রয়েছে SVSVC নামে। তো এটা এখানে এরকম থাকবে SVSVC। তো এটাকে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করা লাগবে না, জাস্ট আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলে দেখুন বন্ধুরা এই সাইডে অনেক রকম অপশন দেখা দিয়েছে। তো এইখান থেকে দেখুন বন্ধুরা এই যে স্টার্ট নামে একটি অপশন আছে। আমরা জাস্ট যদি এখানে স্টার্টে ক্লিক করি, ডাবল ক্লিক করি, স্টার্টে ডাবল ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে ভ্যালু ডাটা দেওয়া আছে 3। তো আমরা এখান থেকে ভ্যালু ডাটাটাকে 4 করে দিব। 4 করে দিয়ে এইখানে যে বেসটা আছে বেসটা এরকমই থাকবে, জাস্ট এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমরা এটাকে এখান থেকে কেটে দিব। কেটে দিলে আমাদের কাজ এখানে শেষ। এখন হচ্ছে আমরা আমাদের উইন্ডোজে গিয়ে কম্পিউটারটাকে এখান থেকে রিস্টার্ট করে দিব। জাস্ট রিস্টার্ট করে দিলেই আপনি দেখবেন যে আপনার এই প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে এবং কম্পিউটার ঠিক আগের মতো হয়ে গেছে। তো আমি যেহেতু ভিডিও মেক করছি সেক্ষেত্রে আমি এটাকে হচ্ছে রিস্টার্ট করতে পারলাম না। আপনারা রিস্টার্ট করলেই আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।